যখন শাবান মাস আসে, আল্লাহর রাসূল শাবান মাসের শেষের দিকে সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাকিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো শুনুরি, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসটা হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ। এই মাসে যদি কোনো বান্দা আর কোনো বান্দি এই মাসে যদি একটা নফল ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে অন্য মাসে ফরজ ইবাদতের সওয়াব লিখে দিবে। এই মাসে আল্লাহর যে সমস্ত বান্দা আর বান্দি একটা ফরজ বন্দেগী করবে, মায়ার নবীও জানায়া দেই গো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে কোরআনের একটা আয়াত পড়লে 70টা নেকি, কোরআন রে একবার খতম করলে 70 বার খতমের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে পড়েন না সুবহানাল্লাহ। মায়ার নবী জানায়া দেয়, এই মাসে যে সমস্ত বান্দার বান্দি কোন মুসলমান ভাইকে একদিন ইফতার করাবে, এক বেলা ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেই গো, ও শ্রীমঙ্গল কান্দির মুসলমান, ও পর্দার আলের মা বোনেরা, মায়ার নবী জানায়া দেই, যেই বান্দার বান্দি অন্যকে ইফতার করাবে, ইফতারের ব্যবস্থা করে দিবে, এই ইফতারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবে। আরে মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আলের আম্মা জান, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, হে বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করো। ও বান্দা, দুনিয়ার কোন মানুষে না, দুনিয়ার কোন নেতারে না, দুনিয়ার কোন খেতারে না, দুনিয়ার কোন টাকাওয়ালাকে না, দুনিয়ার কোন ক্ষমতাবান ব্যক্তিকে না, ভয় করো একমাত্র আমি আল্লাহকে। তুমি বান্দা, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা অচিরেই অতি তাড়াতাড়ি মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ বলে, যারা মুত্তাকি তাদের দাম কত জানো? ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা, মুত্তাকি যারা তারা চিরস্থায়ী কামিয়াবি জান্নাতের মেহমান। চিল্লায়ে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আরে মুসলমান ভাইরা রে আমার, তাকওয়া অর্থ আল্লাহর ভয়, খাউফ মানে আল্লাহর ভয়, খাশিয়াতুন অর্থ আল্লাহর ভয়। বলে এই ভয় কিসের কারণে? আল্লাহ জানায় দে, বান্দা, এই ভয় হইল জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। এই ভয় কেন? আল্লাহকে কেন ভয় করবা? আল্লাহ কি ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলেন? আল্লাহ ভয়ঙ্কর নন, আল্লাহ ভয়ঙ্কর নন, বরং যারা আল্লাহর বিধিবিধান মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, দিন মানবে না, সুদ খাবে, ঘুষ খাবে, বেপরদায় চলবে, জিনা করবে, অন্যের মাথায় আঘাত করবে, অন্যের সম্পত্তি দখল করবে, মায়ার নবী জানায়া দে, ও বান্দা, ও বান্দি, দুনিয়ার মধ্যে তুমি যত আমলওয়ালা হয়ে থাকো রে, যত ইবাদতওয়ালা হয়ে থাকো, নামাজ পড়তে পড়তে যদি মাথাটা গা করে ফেলো, রোজা রাখতে রাখতে যদি জীবনটা পার করে ফেলো, কিন্তু বান্দা, না না না, আল্লাহ
আল্লাহর ভয় না থাকলে, গুনার রাস্তা না চললে, হারাম খাইয়া সুদ খাইয়া অন্যকে আঘাত দিয়া অন্যের সম্পত্তি দখল করিয়া অন্যের সম্পত্তি মারিয়া যত ইবাদত করো, যত বন্দেগী করো রে, তোমার কোন বন্দেগী কাজে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা রে আমার, যারা আল্লাহকে ভয় করে চলে না, গুনার পথ ছাড়ে না, নেক আমল করে না, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দির হিসাব কেমন হবে আমি আল্লাহ আমার মায়ার নবীর মাধ্যমে জানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা যে দুনিয়াতে চিরদিন থাকবো, বাঁচবো, এমন কথা বলতে পারবো? সবাই একদিন মরতে হবে না? যারা গুনাহ করে আর নামাজ পড়ে না, দিন মানে না, পর্দা করে না, হ্যাঁ, হালাল হারাম মাইনে চলে না, গরু ছাগলের মতো জিন্দেগি পালন করে, তারা মরবে না? এ ভাই বলেন, তারা মরবে না? আল্লাহ বলেন তোমরা মরার আগে মুসলমান না হইয়া মরো না, তার মানে পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি মরো, তাহলে মরলে তোমার অসুবিধা আছে। কি আছে? মরলে তোমার বিপদ আছে, মরলে তোমার সমস্যা আছে। কেন সমস্যা? যারা আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহকে মাইনা চলে না, শরীয়তের বিধিবিধানগুলো মানে না, তাদের কি সমস্যা? আল্লাহ বলেন তারা কবরে রাখতে দেরি, দুইজন ফেরেশতা, আযাবের ফেরেশতা তাদের কবরে আসতে দেরি করে না। নাউজুবিল্লাহ বলেন। আরে শ্রীমঙ্গল কান্দির যুবক ভাই, ও পর্দার আলের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনো। মায়ার নবী জানায়া দেই গো, যারা আল্লাহর বিধিবিধান না করে মানিয়া অন্ধকার কবরে যায়, কবরে যখন তাকে রাখিয়া তার আত্মীয় স্বজন, তার মা বাবা, তার ভাই বন্ধু, তার পাড়া প্রতিবেশী তাকে কবরে রাখিয়া 40 কদম রেখে চলে আসে গো। তারপরে দুইজন ফেরেশতা আসিয়া বলে, হে বান্দা বল, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বান্দা বলবে লাদ্রি লাদ্রি, আমি কোনো জানি না, আমি কোনো চিনি না। তখন আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতার দল, আর দেরি করিস না, এই নাফরমানের কবরটা 99টা সাপের ঘর বানায়া দে, এই নাফরমানের কবরে আগুন ধরায়া দে, এই নাফরমানের কবরে সাপ বিচ্ছুর ব্যবস্থা করে দে, এই নাফরমানের কবরটা আমি আল্লাহর আযাব আর গজব দ্বারা ভরপুর করে দে। নাউযুবিল্লাহ। হাসরের ময়দান তো পরে যাবেন, কবর থেকে শাস্তি শুরু হবে। এক আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা এমন একটা সাপ কবরের মধ্যে নিযুক্ত করবেন, ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ফেলে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো গাছ গাছালি হবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আরে মুসলমান ফানের ভাইরা আমার, তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহর ভয় কেন? গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহর ভয় কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহর ভয় কেন? কবরের আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহর ভয় কেন? আল্লাহকে ভয় করব এজন্য দুনিয়াতে তাইকা সিরাতে মুস্তাকিমের পথে চইলা জান্নাতি হইয়া যেন মরতে পারি, এজন্য আল্লাহকে ভয় করে চলবো। আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের দুইটা গুণ অর্জন হবে। এক নম্বর গুণ, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে গো, ওই বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন গুনাহ করবে না। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, দুই নম্বর, যেই সমস্ত বান্দা আর বান্দি
আল্লাহকে ভয় করে চলবে গো, তারা জীবনে কশিনকালেও তাদের গলায় চুরি আসবে, তারপরেও গুনাহ করবে না। সুবহানাল্লাহ। তাদেরকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, তাদেরকে যদি আগুনে ফেলা হয়, তারপরেও তারা কোনোদিন গুনাহ করবে না। তাহলে আল্লাহর ভয় দরকার আছে না নাই? আরে শহরে শ্রীমঙ্গল কান্দির যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানায়া দেয় গো, যারা আল্লাহকে ভয় করবে আর সদা সত্য কথা বলতে পারবে গো, আল্লাহ বলবেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবে? দুইটা পুরস্কার। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন তাদের এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদের ত্রুটিযুক্ত ভুলযুক্ত গুনাহ আমলগুলা আমি আল্লাহ ত্রুটি মুক্ত করিয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো করে বলতে পারি না, ওযুর ফরজ কয়টা বলতে পারি না, গোসলের ফরজ কয়টা বলতে পারি না, হ্যাঁ মুসলমান কারে বলতে পারি না। আমরা যে ইবাদত বন্দেগী করি আমাদের ইবাদত বন্দেগীতে ভুল হয় না। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ তাদের পুরস্কার স্বরূপ তাদের ভুল ভ্রান্তি যুক্ত আমলগুলাকে আমি আল্লাহ সংশোধন কইরা কবুল করে নিব। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে মায়া করে দয়া করে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লায়ে পড়েন না সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে চলতে পারলে লাভ না লস? আওয়াজ দিয়া বলেন লাভ না লস? আরে শ্রীমঙ্গল কান্দির যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনো। যারা আল্লাহকে ভয় করে না, যারা গুনার রাস্তা ছাড়ে না, অন্যের সম্পত্তি দখল কইরা খায়, অন্যের সম্পত্তি মাইরা খায়, অন্যের সম্পত্তি নিজে যেমনেই হোক, কলেই হোক, কৌশলেই হোক নিজে নিয়ে নেই, এই সম্পত্তির মাধ্যমে জীবন পরিচালনা করে। মায়ার নবী জানায়া দেই গো, তাদের ইবাদত বন্দেগী কোনোদিন কবুল হবে না, তাদের ইবাদত বন্দেগী কোনোদিন কবুল হবে না। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে এক আল্লাহর বান্দা হজ করছে, হজ করার জন্য নিয়ত করছে। বুঝার জন্য উদাহরণ দেই, এক আল্লাহর বান্দা হজ করার জন্য মক্কা শরীফ গেছে, নাসির মঙ্গল কান্দির মসজিদও গেছে, মক্কা শরীফ গেছে হজ করার জন্য। মক্কা শরীফ যাওয়ার পরে কাবার গিলাফি ধইরা কাঁদে আর বলে, আল্লাহ আপনার যতটুকু কাছে আসা দরকার, আল্লাহ আমি আপনার একবারে কাছে চলে আসছি, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন। এরকম ভাবে কাঁদে আর চোখের পানি ফেলে আল্লাহ জানায় দেয়, বান্দা তুই যে হজ করতে আসছস, তোর টাকাটা কতটুকু হালাল? তোর টাকাটা পায়ের সম্পত্তি মাইরা আনছস, না বোনের সম্পত্তি মাইরা আনছস, না ইয়াতিমের সম্পত্তি মাইরা আনছস, না অন্যায় ভাবে সুদের টাকা দিয়া হজ করতে আসছস? তখন বান্দা কি বলবে? বান্দা তো কিছু বলতে পারে না। আল্লাহ জানায় দেয়, বান্দা যতক্ষণ পর্যন্ত তুই হালাল টাকায় হজ না করবি, আমি আল্লাহ তোর হজ তো কবুল করবই না।
এমন কি তুই কাঁদতে কাঁদতে যদি এই কাবাগরের মধ্যে মারা যাস আর তোকে কাবাগরের নিচে দাফন করে দেই, তারপরেও তুই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবি না। নাউজুবিল্লাহ। তাহলে হালাল খাওয়া দরকার আছে না নাই? এ ভাই, আজকে দুনিয়ার সম্পত্তি এখন আছে, একটু পরে নাই। এখন আপনি আমি ধনী, একটু পরে গরিব। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে বড় বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে, খাই না মাছি পোকা মাকড়, সবাই ঘৃণা করে, ঠিক কিনা? গরিব থেকে আল্লাহ রাসূল বলেন, কথা বললেই মনে পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন যারা ধনী, ওই ধনী মানুষগুলা 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার পানের ভাইরা, এদিকে গেলে অনেক লম্বা চূড়া আলোচনা। আমার বিষয় হলো গিয়া আল্লাহর ভয় এবং সামনে রমজান মাস। এই মাসের চাইতে দামি কোনো মাস আসেনি, দামি মাস নাই। একটু পরে বলবো। আরে শ্রীমঙ্গল কান্দির যুবক, ও পর্দার আলের আম্মা জান, ভালো করে শুনো গো। আল্লাহকে ভয় করতে পারলে তোমার কি লাভ? আল্লাহ বলে, আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দেই, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াতে আমি আল্লাহ বিপদ দূর করে দিব, দুনিয়াতে আমি আল্লাহ অসুস্থ দূর করে দিব, দুনিয়াতে আমি আল্লাহ তোমার জীবনের সংকীর্ণতা দূর করে আমি আল্লাহ তোমাকে মুমিন বান্দা বান্দির জীবন দিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর আখিরাতে সফল কাম। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে তুই আমি আল্লাহরে ভয় করে চলছস, গুনাহ করস নাই, নামাজ ছাড়স নাই, সুদ খাস নাই, ঘুষ খাস নাই, বেপরদায় চলস নাই, অন্যের সম্পত্তি মারস নাই, অন্যের মাথায় আঘাত করস নাই, আমি আল্লাহর ভয় করে তুই চলছস, এজন্য আমি আল্লাহ আজকে তোর উপরে রাজি হইয়া খুশি হইয়া তোকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আরে মুসলমান প্রাণের ভাইরা রে আমার, এবার আসুন আল্লাহকে যে ভয় করবেন, কেমন ভয় করবেন জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও শ্রীমঙ্গল কান্দির ভাইরা আমার, ও মা বোনেরা আমার, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে চাও, তাহলে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেই ভয় করলে গুনার প্রতি পা রাখবা না, যেই ভয় করলে নামাজ ছাড়বা না, যেই ভয় করলে বেপরদায় চলবা না, যেই ভয় করলে অন্যকে কথার দ্বারাই হোক, আম্মা অথবা হাতের দ্বারাই হোক, কোনোদিন আঘাত দিবা না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বিধিবিধান মানে না, একটা হাদিস বলবো, তাদের হিসাব নিকাশটা কেমন হবে আপনারা বললে বলবো, বলবুনি? আরে শ্রীমঙ্গল কান্দির মুসলমান ভাইরা রে আমার, মদিনাওয়ালা পয়গম্বর নবী আমার জানায়া দেই, ওই কঠিন কিয়ামতের ময়দান, যেদিন আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দান, ওই ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত যন্ত্রণাদায়ক হবে। মায়ার নবী জানায়া দেই, ও উম্মত, তোমাদের হাদাত উপরে, ওই যে মাথার উপরে সূর্যটা দেখো, ওই সূর্যটা তোমাদের হাদাত উপরে থাকবে রে বান্দা। এই সূর্যের গরমে মাথার মগজগুলা বাতির মারের নেই, টকবক টকবক কইরা ফুটতে থাকবে। এই সূর্যের গরমে
মানুষের শরীরের গোশতগুলা খসিয়া খসিয়া টুকরা টুকরা হইয়া গলিয়া গলিয়া পড়তে থাকবে। আরে মুসলমান প্রাণের ভাইরা আমার, এই সূর্যের গরমে এই জমিনটা তামার হয়ে যাবে গো। এই জমিন থেকে ধোঁয়া বাইর হবে, এই জমিন থেকে জমিনটা ফাটতে থাকবে আর গরম বাইর হইতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা কষ্ট সহ্য করতে পারবে না, দুঃখ সহ্য করতে পারবে না, যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই সময় দেখা যাবে মানুষের গুনাহ অনুযায়ী মানুষগুলা চিৎকার করবে আর চোখের পানি ফেলবে। মায়ার নবী জানায় দেয়, হে উম্মত শুনো গো, তোমাদের গুনার কারণে তোমরা তোমাদের চোখের পানির মধ্যে সাঁতরাইতে থাকবা। এমন মানুষ আছে, কোন মানুষ সাঁতরাইতে থাকবে, আবার কারো গুনার কারণে হাঁটু পরিমাণ পানি হয়ে যাবে, কারো গলা পরিমাণ পানি হয়ে যাবে। অনেক মানুষ দেখা যাবে গুনার কারণে মানুষগুলার চোখ দিয়া পানি শেষ হইয়া রক্ত পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে ওই ময়দানটা শান্তির হবে না কষ্টর হবে? আওয়াজ দিয়া বলেন, শান্তির না কষ্টর? শান্তির কষ্টর হবে। আল্লাহ তখন দেখা যাবে সমস্ত নবীর উম্মতেরা সবাই ওই হাসরের ময়দানে উলঙ্গ হইয়া দৌড়তে থাকবে হাসরের ময়দানের দিকে। আরে শ্রীমঙ্গল কান্দির যুবক, ও মা বোনেরা ভালো করে শুনো, নবীজির বিবি আম্মা জান আয়েশা বলেন, নবী গো, ওই দিন যে মানুষ উলঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে, কেউ কি কারো প্রতি তাকাইবে না, কেউ কি কারো কি লজ্জা হবে না। মদিনাওয়ালা নবী আমার জানায়া দেয়, ও আয়েশা শুনো, আয়েশা রে, ওই হাসরের ময়দানটা এত ভয়ানক হবে গো, মানুষের 50,000 বছর চলে যাবে, এক দাঁড়ানো অবস্থায় মানুষ কারো প্রতি তাকানোর সাহস পাবে না। তাহলে কত যন্ত্রণাদায়ক হবে। তখন সবাই, সব নবীর উম্মতেরা মিলিয়া পরামর্শ করবে কার কাছে যাওয়া যায়, কার কাছে গেলে আমাদের এই যন্ত্রণা থেকে, কষ্ট থেকে আমাদেরকে বাঁচাইতে পারে। তখন সবাই পরামর্শ করে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর সহ শেষ নবী পর্যন্ত যাবে। নবীজি যখন উম্মতের জন্য সুপারিশ করবে, মদিনাওয়ালা নবী আমার জানায়া দেয়, যেই সমস্ত মানুষ অন্যকে কষ্ট দিত, অন্যকে আঘাত করত, অন্যকে গালিগালাজ করত, অন্যের সম্পত্তি দখল করত, বান্দার হক নষ্ট করত, বান্দার হক দখল করত, মদিনাওয়ালা নবী আমার জানায়া দেয়, ওই সময় আমি ফেরেশতার মাধ্যমে জানায়া দিব, এ আমার ফেরেশতা, যা যা ওই নাফরমানরে নিয়ে আয় আর মজলুম ব্যক্তিটারে নিয়ে আয়, দুইজন মানুষরে আমার সামনে দাঁড় করা। এরকম ভাবে আমার আপনার রব সিংহাসনের মধ্যে বলবেন। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেই গো, এরকম ভাবে যখন মায়ার নবীর কাছে নিয়ে আসবো, তখন তাদের হিসাব নিকাশটা কেমনি করা হইব। দুনিয়ার জমিনে কোনো মানুষকে মানুষের উপরে জুলুম করলে, কোনো মানুষের সম্পত্তি দখল করলে, কোনো মানুষের সম্পত্তি মাইরা খাইলে আল্লাহ বলবেন, হে বান্দা, সে দুনিয়াতে অসহায় ছিল, তার শক্তি ছিল না, তার ছেলে সন্তান কম ছিল, তার ক্ষমতা কম ছিল, এজন্য দুনিয়াতে তুই তারে কষ্ট দিছ কথার দ্বারা, হাতের দ্বারা। আজকে আমি আল্লাহর সামনে তুই তোর পাওনাদারের, তুই তোর ভাইয়ের হকগুলা, তুই পাওনাদারের হকগুলা বুঝাইয়া দে, তুই এতিমের হকগুলা বুঝাইয়া দে, তুই মিসকিনের হকগুলা বুঝাইয়া দে। তখন বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে যা কিছু অর্জন করছিলাম, যা কিছু মারছিলাম, ওইগুলা দুনিয়াতেই রেখে আসছি। তখন আল্লাহ জানে, আল্লাহ বলে দিবেন, ও ফেরেশতারা, ওই নাফরমান রে ধর আর ওই নাফরমান রে বল,
আর ওই নাফরমানের আমলনামার মধ্যে দেখ কোন নেক আমল আছে কিনা, দুনিয়াতে মাঝে মাঝে নামাজ পড়ছে কিনা, মাঝে মাঝে দান সদকা করছে কিনা, মাঝে মাঝে কোন নেক আমল করছে কিনা। ওই নেক আমলগুলা ওই মাজলুম যে মাজলুম তার উপরে তার আমলনামার মধ্যে দিয়া দি। সুবহানাল্লাহ। তার আমলনামার মধ্যে দিয়া দি। তখন দেখা যাবে এক পর্যায়ে তার আমলনামার মধ্যে নেকি নাই। তখন বলবে যার উপরে জুলুম করছে, যারে কষ্ট দিছে, যার হক নষ্ট করছে, দেখো তার আমলনামায় কোনো গুনাহ আছে কিনা। ওই গুনাহগুলা ওই নাফরমান জালিমের কাঁধে ঝুলাইয়া দে। আর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা ওই নাফরমান রে ধর, আর ওই নাফরমান রে ধইরা সিগল লাগা, ওই নাফরমান রে সিগল লাগায়া টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যান। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে চলা কতটা দরকার, দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? বলমুনি সাহাবায়ে কেরাম কত আল্লাহকে ভয় করতেন। আমরা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি না? এমন মানুষ আছে যে নাম শুনছে না? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের আমির ছিলেন, বাদশা ছিলেন, তখন উনি উনার রাজ্যে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য একদিন বাহির হইল। বাহির হওয়ার পরে হাঁটতে হাঁটতে এক রাখালের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ বলে আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সাক্ষাৎ হলো কার সাথে? রাখালের ঈমানটা কত মজবুত, রাখালের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়ার মেডিসিন আছে কিনা যাচাই করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালরে বলতেছে, হে রাখাল ভাই, আমি তো অনেক হেঁটে আসছি, আমি তো মুসাফির মানুষ, আমার খুবই তৃষ্ণা, তুমি এক কাম করো, তোমার তো ছাগলের অভাব নাই, তুমি ছাগলের রাখালি করো, তোমার একটা ছাগল থেকে আমাকে একটু দুধ দহন কইরা আমারে একটু আমার তৃষ্ণাটা নিবারণ করার একটা ব্যবস্থা কইরা দিবা। দেখেন রাখালের অন্তরে আল্লাহর কত ভয়। রাখাল তখন বলতেছে, এই ছাগলগুলা, এই ছাগলের পালের মালিক আমি না, আমি হইলাম কর্মচারী, যিনি মালিক তিনি বলতে পারেন, তার হুকুম ছাড়া, তার কথা ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। সুবহানাল্লাহ। আরে শ্রীমঙ্গল কান্দির যুবক, ও পর্দার আলের আম্মা জান, ভালো করে শুনো, একজন রাখালের ভিতরে কত বই গো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো তার অন্তরের তাকওয়া, তার অন্তরের ভয়টা আরো যাচাই করার জন্য তার সাথে সন্ধি করতে চাইতেছেন। বলতেছেন, রাখাল এক কাজ করো, তুমি এক কাজ করো, একটা বকরি আমার কাছে দরকার হলে বিক্রি করে দাও, আমি এই বকরি থেকে দহন করে দুধ খাইবো, বিনিময়ে তোমাকে কিছু টাকা দিয়া দিব। তখন রাখাল বলতেছে, আপনি এটা কি বলতেছেন? এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক হলো অন্যজন, আমি হইলাম মাত্র রাখাল, না না, আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের তাকওয়া, অন্তরে তার ভয় আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা যাচাই করার জন্য তার সাথে আরেকটু সন্ধিটা গভীর করার জন্য বলতেছে, ও রাখাল ভাই, কেউ তো দেখবে না, এই মরুভূমির মধ্যে কেউ নাই, আচ্ছা বলুন, কেউ যদি না থাকে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই? রাখালের অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে রাখাল বলতেছে, দুনিয়ার কোনো মানুষ না জানলেও না দেখলেও আল্লাহকে আমি আরাম করে আপনার কাছে আমি কি করতে পারবো না, আমি ছাগল বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে একজন রাখালের ভিতরে কত ভয়। আর আমরা তো মুসলমান, ঈমান আছে কিনা এও বলতে পারি না। এরকম জান্নাতি বাগান যত সময় বৈশা থাকমু, গুনাহ মাফ হইব, গুনাহ মাফই হবে, আর নেকি আমলনামায় উঠতেই থাকবে, কিন্তু কপাল পুরাগুলা মাহফিলে আসতে পর্যন্ত সাহস পাই না। তাদের কপাল তারাই পড়তেছে, তাদের কপালে দুর্গতি আছে, যারা এরকম জান্নাতি পরিবেশ পায়ও আসতে চাই না। এবার আসুন, আল্লাহকে যে ভয় করব, আল্লাহ কি ভয়ঙ্কর? না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহর আযাব, আল্লাহর গজব, কবরের সাপ বিচ্ছুর কামড়,
জাহান্নামের আগুনের জ্বালা যন্ত্রণা, হাসরের ময়দানের ভয়াবহতা খুবই কষ্টদায়ক, খুবই যন্ত্রণাদায়ক, সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আমি আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। যারা আমি আল্লাহর আযাব গজবকে বই করে চলবে, যারা আমি আল্লাহর আযাব গজবকে বই কইরা নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মা বাবার খেদমত ভুলবে না, আমি আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলাবো। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? আমি প্রথম খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এখন ওই দিকে যাই। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও দুনিয়ার ঈমানওয়ালারা আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজারে ফরজ করলাম। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা যেন এই কথা না বলতে পারো যে আল্লাহ 30টা রোজা ফরজ কইরা আমরার উপরে জুলুম করছে, আমরা তো বড় কষ্ট পালাই দিছে, এজন্য আয়াত নাজিল কইরা এও জানায়া দেই আমি আল্লাহ যেরকম ভাবে পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ করেছিলাম, ঠিক তদ্রুপ ভাবে তোমাদের উপরে রোজাও ফরজ করছি। সুবহানাল্লাহ পড়েন না? এই রোজা যদি রাখতে পারো তোমাদের কি লাভ হবে জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, মুত্তাকি বান্দা হতে পারবে, আপন বান্দা হতে পারবে, তোমরা কামিয়াবি, তোমরা আমি আল্লাহর পরীক্ষায় পাস, তোমরা জান্নাতের মেহমান। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আরে মুসলমান পানের ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জানায় দেই গো, যখন শাবান মাস আসে আল্লাহর রাসূল শাবান মাসের শেষের দিকে সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাকিয়া বলেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো শুনুরি, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসটা হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ। এই মাসে যদি কোনো বান্দা আর কোনো বান্দি এই মাসে যদি একটা নফল ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে অন্য মাসে ফরজ ইবাদতের সওয়াব লিখে দিবে। এই মাসে আল্লাহর যে সমস্ত বান্দা আর বান্দি একটা ফরজ বন্দেগী করবে, মায়ার নবীও জানায়া দেই গো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে কোরআনের একটা আয়াত পড়লে 70টা নেকি, কোরআন রে একবার খতম করলে 70 বার খতমের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে ভাই আল্লাহ রাসূলের মহব্বত নিয়া পড়েন না সুবহানাল্লাহ। মায়ার নবী জানায়া দেয় এই মাসে যে সমস্ত বান্দার বান্দি কোন মুসলমান ভাইকে একদিন ইফতার করাবে, এক বেলা ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেই গো, ও শ্রীমঙ্গল কান্দির মুসলমান, ও পর্দার আলের মা বোনেরা, মায়ার নবী জানায়া দেই যেই বান্দার বান্দি অন্যকে ইফতার করাবে, ইফতারের ব্যবস্থা করে দিবে, এই ইফতারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবে। তার কি মাফ করে দিবে? গুনাহ মাফ করে দিবেন, এবং একজন রোজাদারের সম পরিমাণ সওয়াব তারে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শুনে বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ গরীব, অনেকে এতিম, সবাই তো ইফতার করানোর সামর্থ্য রাখে না। মায়ার নবী জানায়া দেই ও শ্রীমঙ্গল কান্দির যুবক, ও পর্দার আলের মা বোন আমার, তোমরা অন্য মানুষের পেট ভর্তি করে ইফতার করাইতে হবে না। একটা খেজুরের দানা
এক ডুব পানি অথবা এক ডুব দুধ যদি পান করাইতে পারো, অথবা এই পরিমাণ যদি কোনো বান্দার বান্দিকে ইফতার করাইতে পারো, আল্লাহ বলেন এই ইফতারটা তোমার কপাল খুইলা দিবে, তোমার গুনাহ মাফ কইরা দিবে, তোমাকে জান্নাতে পৌঁছানোর রাস্তা দেখাইয়া দিবে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। মায়ার নবী জানিয়ে দেয়, এই উম্মত শুনো, মান শামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে বান্দার বান্দি এই রমজান মাসে, কোন মাসে কথা বলেন, কোন মাসে? এই রমজান মাসে ঈমান সহকারে সওয়াবের আশায় রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবির নামাজ পড়বে গো, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ এর বিনিময়ে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে তারে মাসুম বানায়া দিব। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে পেট ভর্তি কইরা অন্য সময় 3 বেলা খাইলে রমজান মাসে 6 বেলা খায়, এমন পেটুক মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে এই রমজান মাসে নামাজ পড়ে না, রোজা তো রাখেই না, কোরআন পড়তে পারে কোরআনও পড়ে না, এমন নাফরমান আছে না নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলেন না কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি সুদের টাকায় পাসাদ করো, নাই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক না? তাহলে সে কেমন মুসলমান? সে মুসলমান যার নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ, সে মুসলমান নেই, সে তো নামে মুসলমান। এই বুয়া সার্টিফিকেটে জান্নাত পাবে না। আরে শ্রীমঙ্গলকান্দির যুবক, মায়ার নবী জানায়া দেয় আমি আল্লাহ এই রমজান মাসে উম্মতে মুহাম্মাদিকে 4টা সম্মানিত জিনিস দান করছি, যে জিনিসগুলা 100 লক্ষ নবীদেরকে দেই না। সুবহানাল্লাহ। আমি আপনি উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা এমন নিয়ামত দিবেন যা মুসা নবীর উম্মতদেরকে দেন নাই, ঈসা নবীর উম্মতদেরকে দেন নাই, ইব্রাহিম নবীর উম্মতদেরকে দেন নাই, কোন নবীর উম্মতদেরকে দেন নাই। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। বলমুনি 4টা জিনিস কি? 2টা জিনিস আল্লাহ বলে 2টা আমার জন্য আর 2টা তোমাদের জন্য। তোমাদের জন্য যেটা, যেই 2টা, এইগুলা না করলেই নয়। সুবহানাল্লাহ বলবেন না? 2টা জিনিস হলো, 1 নম্বর আমি আল্লাহর জন্য 2টা জিনিস। 1 নম্বর হলো তোমরা এই রমজান মাসে বেশি বেশি করে পড়বা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ভাই কখন আমরা ঈমান কোন কথায় চলে যায়, কোন কাজে চলে যায় আমরা বলতে পারি না। এজন্য আল্লাহ রাসূলের মাধ্যমে মায়ার নবী জানায় দেয় বেশি বেশি কালিমা পড়বা। 2 নম্বর, কত গুনাহ করছো, তোমার গুনার অভাব নাই, তুমি ওই গুনার কারণে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা। আস্তাগফিরুল্লাহ, আওয়াজ দিয়া পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন না আস্তাগফিরুল্লাহ। এই 2টা জিনিস, একটা হলো ঈমান মজবুত হবে, 2 নম্বর হলো আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আল্লাহ গুনাহ maaf করাইবেন। সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান পানের ভাইরা রে আমার, 2 নম্বর হলো
আপনার আমার জন্য যেই দুইটা জিনিস গো, এই দুইটা জিনিস হলো মায়ার নবী জানায় দেই, হে বান্দা তুই বেশি বেশি আমি আল্লাহর কাছে জান্নাত চাইবি। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের জান্নাতের দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়া পড়েন না দরকার আছে না নাই? তাহলে মায়ার নবীর মাধ্যমে যে আল্লাহ বইলা দিবেন বেশি বেশি জান্নাত চাইবা আর জাহান্নাম থেকে পানা চাইবা। আমরা আল্লাহর কাছে জান্নাত চাবো তো? আর আওয়াজ দিয়া বলেন চাবো তো? আর জাহান্নাম থেকে কি চাবো? পানা চাবো। এই হলো চারটা। এবার আসুন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা যে দিছে, এই রোজা যারা রাখে, রোজা রাখার কারণে সারা দিন উপবাস থাকে, মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে না ভাই? আসে না? আল্লাহ রাসূলের মাধ্যমে মদিনাওয়ালা নবী আমার জানায়া দেই রোজাদারের মুখের দুর্গন্ধগুলা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো দামি। সুবহানাল্লাহ। মায়ার নবী জানায়া দেই যারা আমি আল্লাহকে খুশির জন্য, আমি আল্লাহকে রাজি এবং খুশির জন্য রমজান মাসে রোজা রাখবে তাকে তো মাফ করে দিবই। অন্য হাদিসে বলেন আমি আল্লাহ ওই সমস্ত রোজাদারদের জন্য একটা জান্নাত রাখছি, একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী আমার জানায়া দেয় ও শ্রীমঙ্গল কান্দির যুবক, ও পর্দার আলের আম্মা জান, যারা রোজা রাখবে আর রাতের বেলায় তারাবি পড়বে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রাইয়ান নামক একটা জান্নাত রাখছি। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের নাম কি? রাইয়ান। আল্লাহ বলবেন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিবেন, ও ফেরেশতা ডাকো আমার রোজাদারদেরকে যারা আমি আল্লাহর জন্য রোজা রাখছে, আর এই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া তাদেরকে প্রবেশ করানোর জন্য তোমরা স্বাগতম জানাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাধ্যমে ও জানায়া দেয় এই রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করবে, সমস্ত রোজাদাররা জান্নাতে প্রবেশ করার পরে এই দরজাটা আল্লাহ বন্ধ করে দিবে, আর কোন মানুষ, কোন জান্নাতি ব্যক্তিও এই দরজা দ্বারা প্রবেশ করতে পারবে না। এটা একমাত্র কাদের জন্য বরাদ্দ? রোজাদারদের জন্য। এজন্য পানের বাইরে আমার সময় শেষ, আমার আয়াতের আমার আলোচনার ফিনিশিংটা দিই। আমার ওই এতটুকু আলোচনার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? আল্লাহকে বই করে চলতে পারলে লাভ না লস? আর জুড়ে পড়েন লাভ না লস? আল্লাহ জানায় দেয় ও শ্রীমঙ্গল কান্দির যুবক, ও শ্রীমঙ্গল কান্দির মুসলমান, ও শ্রীমঙ্গল কান্দির নারী পুরুষ, ভালো করে শোনো, আমি আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে ঢুকাইতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ ছাড়তে পারবা না। ততক্ষণ পর্যন্ত কি করতে পারবে না? গুনাহ ছাড়তে পারবে না। আল্লাহর ভয় থাকলে না গুনাহ করতো, গুনাহ ছাড়তো। যার ভিতরে আল্লাহর ভয় নাই সে গুনাহ কেমনে ছাড়বে? আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ভয়ে তার গলায় যদি ছুরি আসে অথবা ফাঁসিতে তাকে ঝুলানো হয়, তারপরেও ওই বান্দা বান্দি নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মা বাবার খেদমত ভুলবে না। অনেক সন্তান আছে মা বাবারে কষ্ট দেই, মা বাবার খেদমত করে না। আমি বলে যাই এই মাহফিল থেকে সময় সংক্ষেপ, এজন্য একটা কথাই বলে যাই, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। আল্লাহ রাসূল বলে দিয়েছেন জান্নাত তোমরা তোমার মা বাবার খেদমত কইরা অর্জন কইরা যাও, না হলে তোমার কপাল পূর্বে মা বাবারে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া, মা বাবারে বাত না দিয়া, মা বাবার সাথে চোখ রাঙ্গায়া কথা বইলা, মুখ বেঁকা কইরা যদি কথা বইলা মা বাবাকে কষ্ট দিয়া দুনিয়া থেকে তুমি মরো, তোমার কপাল পুরছে, তোমার কপালে জান্নাত নাই। কারণ তোমার জান্নাত হলো তোমার মা বাবার খেদমতের মাধ্যমে, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উক্ত আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।